ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আমরা আজকে দারিংবাড়ি থেকে নেমে নিচে চলে এসেছি ব্রহ্মপুরের দিকে। এখানেই কালকে রাতে স্টে করেছিলাম। এখন এখানের আশপাশগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো ব্রহ্মপুরের, তো চলো সাথে থাকো। বেরিয়ে পড়েছিলাম আমরা ব্রহ্মপুরের আশেপাশে শহরটাকে একটুখানি চিনে নেওয়ার জন্য। দারিংবাড়িতে যেরকম ঠান্ডা ছিল ব্রহ্মপুরে কিন্তু তার থেকে একেবারেই ঠান্ডা নেই। চলো তোমাদেরকেও শেয়ার করি এখানে কি কি। আমরা এখন এসেছি খাসাদা ওয়াটারফলস দেখতে। এই যে ওয়াটারফলসটা, এবার তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, চলো। এই যে ওয়াটারফলসের ভিউটা, এখানে বেশিরভাগ সময় পিকনিকের জন্যই মানুষ আসে। আমরা যেহেতু দারিংবাড়ি গেছিলাম, এটা অ্যাকচুয়ালি পরে হচ্ছে জিরাঙে। আমরা দারিংবাড়ি থেকে জিরাং গেছিলাম, তো ওখানেই এই জায়গাটা ছিল। এটা দিয়ে এই সাঁকোঠার মতন করা, এটা দিয়েই এর দিক থেকে ওদিক ক্রস করতে হয়েছিল। আর এখানে বেশিরভাগ সময় মানুষজন স্নান করছে। এই পিকনিকে যেহেতু এসছিল, খুবই ভিড় ছিল আজকের দিন, আর সেরকম রোদ, আর কি যে ভালো লাগছিল। জায়গাটা এমনি মোটামুটি খুব সুন্দর। তো চলো নেক্সট লোকেশনটা। রাস্তায় যেতে যেতে দেখা হলো আবার এদের সাথে। এরা মোটামুটি রাস্তা যখন ক্রস করে এরকম অনেকক্ষণ দাঁড়িয়েই থাকতে হয়। আর জিরাঙে যাওয়ার রাস্তাটা দেখো, দুই দিকে দুই ফুলের বাগানের মতন এই ফুলগুলো ফুটে রয়েছে। এরপর আমরা পৌঁছালাম মনেস্ট্রিতে। মনেস্ট্রি মানেই হচ্ছে গৌতম বুদ্ধ। এখনো ভিতরে ঢুকিনি, চলো ভিতরটা ঢুকে তোমাদের দেখা। আমার আর ভাইয়ের এখানে এক ফোঁটাও ভাল লাগছে না, কারণ আমরা পড়াশোনা থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম, কিন্তু যেখানে মানি আছে সেখানে কি আমরা ঢুকবো না এরকম হয়? জোর করে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। তো ঢুকলাম যখন, তোমাদেরকেও দেখাই, কি আর করবো। আমি এখন এসছি বুদ্ধ মনেস্ট্রিতে। তো কি বলবো, একটু আগে তো বললামই, তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কেমন। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, জায়গাটা একবার ঘুরে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। প্রথমে ঢোকার তো ইচ্ছে ছিল না, তারপরে যাই হোক ঢোকার পরে দেখলাম সত্যিই খুব শান্ত পরিবেশ। আর এই যে দেখো মূর্তিটা কত স্নিগ্ধ, এখানে দেখার কিছু নেই। এখন লাঞ্চে এসছি সবাই মিলে। এই যে ভাই, এই যে দাদু, লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। লাঞ্চ সেরেই চলে এসেছিলাম তপ্তপানি দেখার জন্য। অনেকটাই অন্ধকার হয়ে গেছিল, কারণ রাস্তাটা অনেকটা ছিল। এটাই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আরেকটা পার্ট। আমাদের যেরকম বক্রেশ্বর, ওদের এখানে সেরকম তপ্তপানি। চলো এবার ভিতরটা তোমাদেরকে দেখাই কেমন জিনিসটা। এবার আমরা ভিতর দিকে ঢুকছিলাম তপ্তপানির। এখানে আবার খালি পায়ে ঢুকতে হবে, কারণ ভিতরের ঠাকুরের কিছু ব্যাপার রয়েছে। তো আমি ওই জন্য ঢুকে পড়লাম। দেখো ভিতরটা কোনো মূর্তি ফুর্তি নেই, এখানে এরকম ঘন্টার মতন এটা বাজিয়ে সবাই ঢুকছিল, তাই জন্য আমিও আর কি। যাই হোক, এই যে দেখো এই শিলাটা রয়েছে, এটারই পুজো এখানে হয়। যার পুজোর জন্য আমরা পুজো দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা যেহেতু পুজো দিইনি ওই জন্য আমরা নর্মালি দেখছিলাম। তো এখানে এই হট স্প্রিং ওয়াটারটার ছোবার জন্য আমি একবার ভাবলাম যে যাই একবার টাচ করেই দেখি যে সত্যি আদৌ ওটা গরম জল কিনা। তারপর গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই, এখানে সত্যিই এটা গরম জল। তাই হাতে মাথায় একটুখানি দিয়ে টিয়ে নিলাম, যা হয় আর কি। তারপরে ওখান থেকে বেরোনোর সময় আবার একটু ভালো করে দেখছিলাম যে এটা সত্যিই গরম জল। তো তারপরে দেখলাম হ্যাঁ না, এটা সত্যিই গরম জল, যে ধোঁয়াটাও উঠছে। আর এরকম পুরো জায়গাটা রয়েছে সুন্দর বেশ। ভিতরে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা রয়েছে। আর কিছু দেখার মতন জায়গা ছিল না আমাদের আজকের দিনে। পুরোপুরি আমাদের ট্যুর পুরো কমপ্লিট হলো, আরও দেখাবো, কিন্তু আজকের মতন চলি। এবারে হচ্ছে ভিডিওটা এন্ড করার পালা। রাস্তায় অলরেডি অন্ধকার নেমে এসছে, আর জানোই তোমরা যে পাহাড়ি এলাকায় অন্ধকার নামলে আর কোথাও যাওয়া যায় না। তো চলো ভিডিওটা